আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। মাত্র দুটি মামলা, ২৭ জন আসামি। এই ২৭ জনকে রক্ষা করার জন্য বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটি যুদ্ধ অবস্থা বিরাজমান। ক্যান্টনমেন্টগুলোতে শুনশান নীরবতা, রাজনীতিতে পিনপন যে নীরবতা, মানে পিন ড্রপ করার মতো একটি নীরবতা চলছে। সেই জায়গায় বাংলাদেশি এই মুহূর্তে এক্সিস্টিং যে দুটি রাজনৈতিক দল আছে, বিএনপি এবং জামাত ইসলাম, তাদের মুখেও কোনো কথা নাই। রাজনৈতিক বিশ্লেষক যারা আছে সবাই নীরবতা। এরকম একটি প্রেক্ষাপট বাংলাদেশে দাঁড়িয়েছে যেন মনে হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের আগের কোনো প্রেক্ষাপট। সেই সময় শেখ হাসিনা ঠিক যেভাবে সবার মুখ চেপে ধরে রাখতেন, ঠিক সেরকম একটি পরিস্থিতি বিরাজমান। মাত্র ২৭ জনকে রক্ষা করার জন্য বাংলাদেশের সেনাবাহিনী এত বড় একটি অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করতে চাচ্ছেন, তাদের মনক্ষুণ্ণ মনোপত হচ্ছে না এই যে দুটি মামলায় ২৭ জনকে আসামি করা। তাহলে প্রশ্ন ওঠে যে বিডিআর যে হত্যাকাণ্ডগুলো হয়েছিল সেই সময় যে ৫৭ জন অফিসারকে হত্যা করা হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নাই। কোনো যুদ্ধ ছাড়া নিজ দেশের সেনাবাহিনীর সদস্য যারা বিডিআরে গিয়েছেন তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই সকল বিষয়গুলো মনে হয় বাংলাদেশের এই বর্তমান যিনি সেনাপ্রধান আছেন ওয়াকারুজ্জামান সহ এই বাহিনীর প্রত্যেকটা সদস্য ভুলে গিয়েছেন। তাদের একটা আবেগ কাজ করছেন। মানে ওই যে বাংলায় একটা কথা শুনেছিলেন না, যে আবেগ কাজ করছে বিবেক কাজ করে নেই, ঠিক সেরকমই অবস্থা। গুম করেছে, খুন করেছে, আয়নাগরে নিয়ে আটকে রেখেছে, নির্মম নির্যাতন করেছে। শুধু তাই নয়, এই যে গুম খুন কমিশনের পক্ষ থেকে যে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, সেই জায়গায় শুনেছি একটা নর্মাল কথা বলে, আমরা যারা পুরুষ মানুষ, তাদের যদি সেক্সুয়াল পাওয়ার না থাকে তাহলে কীরকম একটি মানুষ। মানে আপনার একটা কলম আছে, যে কলমটি দিয়ে আপনি লিখতে পারেন না, তো সেই কলমটি আপনি পকেটে নিয়ে ঘোরার কোনো প্রয়োজনীয়তা আছে? ঠিক সেরকমই যদি আমাদের সেক্সুয়াল পাওয়ার। তো সেই জায়গায় বর্ণনাতে শুনেছিলাম যে পানির ভিতরে একটা পাত্রে প্রস্রাব করতে বলে, সেই প্রস্রাবটি করার সাথে সাথে সেই পানিটা যখন যে পড়ে সেই জায়গাতে একটা ইলেকট্রিক শর্ট আসে তার ভিতরে। মানে কত বড়, মানে এটা চিন্তা করা যায় না ভাই, কতটুকু সাইকোলজিক্যাল প্রবলেম থাকলে মানুষকে এরকম নির্যাতন করা যায়। হ্যান্ডকাপ পরানো, মেয়েদেরকে নির্যাতন সহ নানা অপকর্মের সাথে তো তারা সম্পৃক্ত ছিল। ছোট্ট একটি রুমে আটকে রেখে নির্যাতন অমানব। অথচ সেই সময় আমাদের এই সেনাপ্রধান চুপ ছিলেন, বিডিআর হত্যাকাণ্ডের সময় চুপ ছিলেন। তাদের মানে সেই সময় আর এই যে আবেগ ছিল না, বিবেকও ছিল না, কিছুই ছিল না। এখন আবেগও চলে আসছে, বিবেকে চলে আসছে মাত্র ২৭ জন অফিসারের বিরুদ্ধে মামলা করাতে। তাও আবার যে মামলাটি করা হয়েছে সেই মামলাটি বিগত দিনে গুম খুন করেছে শেখ হাসিনার নির্দেশে যারা, তাদের। এখন ক্যান্টনমেন্টে তারা মিটিং বসান, তারা বিশাল আয়োজন করে, কর্মযজ্ঞ করে সকল অফিসারদেরকে ডেকে মতামত নেন। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে যে গুম কমিশন, তারা যে মামলা করেছে, এই অফিসারদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে থানায় নিয়ে যাবে, প্রিজন ভ্যানে নিয়ে যাবে, মানে তাদের চরম অনুভূতিতে আঘাত লেগেছে। এখন তারা কিভাবে পারে না এখনই ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাত করে একেবারেই তাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে নেবেন ওয়াকারুজ্জামান এবং তার এই যে সেনাবাহিনী। দেখুন, এই দেশপ্রেমিক সেনাবাহিনী, আমরা সব সময় বলি দেশপ্রেমিক সেনাবাহিনীর কি এই আদর্শ যে গুম খুম, আয়নাগর, টর্চার, নির্যাতন, মানুষের পেট কেটে সমুদ্রে ভাসিয়ে দেওয়া, এই সমস্ত বিষয় করা? যখন আপনাদের ভাইদেরকে বিডিআরের হত্যাযজ্ঞ চালায় তখন আপনারা চুপ করে বসে থাকা? যখন শাপলা চত্বরে মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে তখন আপনারা চুপ করে বসে থাকা? যখন জুলাই বিপ্লবে, এই জুলাই আপরাইজিংয়ের সময় শেখ হাসিনা নির্বিচারে ছাত্র জনতার উপরে গুলি করে হত্যা করা হয়েছে, সেই সময় চুপ করে বসে থাকা? আপনারা সেই সময় তো করেছেন।
আপনারা শেখ হাসিনার অন্যায় আদেশ মেনেছেন, এখন যে অন্যায়ের বিচার হবে সেই জায়গায় আপনারা বড় বাধা আকারে দাঁড় করিয়ে দিচ্ছেন। ক্যান্টনমেন্টে উত্তপ্ত একটি পরিস্থিতি, যে কোনো সময় বিপ্লব হয়ে যেতে পারে, যে কোনো সময় সেনা কু হয়ে যেতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতাড়িত করে ক্ষমতা দখল করতে পারেন। নানা সমীকরণ এখন দাঁড় করিয়ে দিচ্ছেন, নানা তথ্য লিক হয়ে বাইরে চলে আসছে। এই যে জায়গায় আমি একটা জিনিস বলবো, দেখুন, তো ডক্টর ইউনূস পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর ওয়াকারুজ্জামান আপনি পারলে ক্ষমতা দখল করে ফেলেন, অথবা আপনার ডিজিএফআই, এনএসআই বা অন্যান্য বাহিনীরা ক্ষমতাটা একবার দখল করে নেন। দেখুন, বাংলাদেশটাকে এত বোকা মনে করবেন না, এত সহজে মনে করবেন না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে পালিয়ে যাবে এরকম চিন্তা করার কোনো কারণ নেই। সুতরাং এই যে অস্থিরতা একটা আপনাদের মধ্যে কাজ করছে, এই অস্থিরতা কমিয়ে এই যারা অপকর্মের সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিন, আইনের হাতে তাদেরকে সোপর্দ করে দিন। সুতরাং তা যদি না করেন তাহলে এই ওয়াকারুজ্জামান, আমি একবারে নির্দ্বিধায় বলতে পারি যে ফাঁসির যেই কাস্ট, যেই রশি, সেটা কিন্তু আপনার গলায় পরার জন্য আপনি নিজেই প্রস্তুতি নেন। আপনি যে বাড়াবাড়িটা করছেন, যেই প্রেক্ষাপটটা ঘোলাটে করার চেষ্টা করেছেন বা করছেন, এটা ঠিক নাই। জুলাই আগস্ট বিপ্লবের হত্যাযজ্ঞ নিয়ে আপনি কোনো সরাসরি কোনো কথা বলেছেন? বলেন নাই। এই যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আপনি সরাসরি বলেছেন যে বিডিআর হত্যাকাণ্ড বিডিআররাই ঘটিয়েছে, বিডিআরের জওয়ানরাই ঘটিয়েছে, সুতরাং ফুল স্টপ, বিচার হয়ে গেছে, সব শেষ। এই যে আপনার যে উদ্ধত্যপূর্ণ আচরণ, আপনি যে শেখ হাসিনার যেই শিখানো পুলিশ বা শেখ হাসিনার দালালি করে যেভাবে আপনি কাজ করবে এখনও করছেন, সেই জায়গায় বলবো যে স্টপ, ফুল স্টপ ওয়াকারুজ্জামান। যদি এই ফুল স্টপ না হন তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমা করবে না। সেই জায়গায় সাবধান হন, অস্থিরতা বাদ দেন। সেনাবাহিনীর অভ্যন্তরে যে উস্কানি, এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যে আস্ফালন আপনি দেখানোর চেষ্টা করছেন, সেই জায়গায় আপনি আপনার যে অবস্থান, সেই জায়গা থেকে আপনি অন্তত স্টপ হন। আমরা সবাই সেনাবাহিনীকে ভালোবাসি, কিন্তু সেনাবাহিনীর ভিতরে যে খুনিরা বসে আছে সেই খুনিদের আমরা ভালোবাসি না। খুনিদের বিচার বাংলাদেশের যে স্বাভাবিক আইন, সেই আইনের মধ্য দিয়েই হতে হবে, এটাই বাস্তবতা। সুতরাং আপনারা যেই ষড়যন্ত্রের যেই আয়োজন চালাচ্ছেন, সেই ষড়যন্ত্রের আয়োজন করে আপনারা সাকসেস হতে পারবেন না। সেই বাংলাদেশ এখন সেই আগের অবস্থানে নেই, বাংলাদেশ অনেক পরিবর্তন হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।